হরে কৃষ্ণ সবাইকে। কেমন আছো তোমরা? আমি আজকে আছি শিলিগুড়িতে। এই দেখতে পাচ্ছ, আমি, ছেলে, সঙ্গে ছিল রত্নাদি আর আমার কাকু। ছেলেকে গিয়েছিলাম ডক্টর দেখাতে। সেখান থেকে আগের দিন আর ফিরতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য কাকুর বাড়িতে ছিলাম। আর সকালবেলা কাকু বললো, দুপা দিয়ে ইস্কন মন্দির চল, তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই আমারও মনটা চাইলো যে যাই, একটু ভগবানের দর্শন করে আসি। এত ভালো লেগেছে, মানে কি বলবো, খুব সুন্দর। মানে এটা সুন্দর বললেও ঠিক আমার ভুল হয়ে যাবে। এই দৃশ্য কাউকে বলে বোঝানোর মতো নয়। যারা আসবে তারা এখানে দেখলে বুঝতে পারবে। এই যে ভেতরে সবাই বসে আছে, এখন পুজো হবে, তারপরে কীর্তন হবে। আমরাও ভেতরে ঢুকে গেলাম, ইচ্ছে করছিল আর কিছুক্ষণ থাকি, কিন্তু কি করব। এর আগে আমি তোমাদেরকে লং ভিডিওতে ইস্কন মন্দিরের একটা রিভিউ দিয়েছি। তোমাদের যদি ইচ্ছে হয় দেখতে, তাহলে আমার লং ভিডিওতে গিয়ে দেখে নেবে। মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, চারপাশে এত পরিষ্কার, এত সুন্দর, যা বলার মতো নয়। কিছুই বলবো না, দেখেই তোমরা বুঝতে পারছো। আর ওখান থেকে ফেরার পথে চলে এলাম, এই হচ্ছে প্রণামী মন্দির। ওফ, এটাও সুন্দর, খুব সুন্দর। এখানে দেখো ছোট্ট মানে ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা এসে ছবি তুলছে, ভিডিও করছে। তো আমি এখন চলে আসব বাড়িতে। তার আগে এই মন্দিরে ঢুকলাম। কাকিমণি বলল, একটু মন্দিরে ঢুকে প্রণাম করে যা, দেখলে ভালো লাগবে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। এই ভিতরে গেলে এই প্রণামী মন্দিরটাও যে এত সুন্দর লেগেছে আমার কাছে, জাস্ট বলার মতো না। যাই হোক, আমি সবাইকে বলবো, তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো, এখনও যাওনি শিলিগুড়ি ইস্কন মন্দির, প্রণামী মন্দির, তাহলে গিয়ে কিন্তু একবার অবশ্যই ঘুরে এসো। ততক্ষণ ভিডিওটা দেখে নাও। তো এই ছিল আমার তোমাদের জন্য ইস্কন মন্দিরের শিলিগুড়ির রিভিউ। এখন আমি চলে আসব বাড়িতে বাস ধরে। তো আর কিছু বাড়াবো না, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একবার হরে কৃষ্ণ।